শুভ সকাল বন্ধুরা। আজকে শান্তিনিকেতনে আমাদের দ্বিতীয় দিন। গতকালের সুন্দর অভিজ্ঞতার পর আজকের দিনটা আরও রঙিন হতে চলেছে। সোনাঝুরি হাট, কঙ্কালীতলা মায়ের মন্দির, সৃজনী শিল্পগ্রাম আর শেষে ভরপেট বাঙালি লাঞ্চ। এই সবটাই আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখা যাক সারাদিন আমরা ঠিক কী করি। দিনের শুরুতেই আমরা চলে এলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। এই জায়গাটা শুধু একটা মন্দির নয়, একটা গভীর শান্তি আর বিশ্বাসের অনুভূতি। মায়ের দর্শন করে মনটা ভীষণ শান্ত হয়ে গেল। ভ্রমণের মাঝখানে এমন একটা আধ্যাত্মিক মুহূর্ত সত্যিই খুব দরকার ছিল। কঙ্কালীতলা মায়ের মন্দিরের সামনেই অনেক দোকান বসেছিল। সব চারিদিকে হাতের তৈরি গয়না, শাড়ি, ব্যাগ, মাটির জিনিস আর লোকশিল্প। প্রতিটা স্টলে যেন বাংলা সাংস্কৃতিক ছোঁয়া। ঘুরতে ঘুরতে চোখ আর মন দুটোই ভরে গেল। মন্দির প্রাঙ্গণে এক পাশে হঠাৎই চোখ পড়ে আদিবাসী শিল্পীদের নাচ। ঢোল আর মাদলের তালে তালে আমরাও তাদের সঙ্গে যোগ দিলাম। অচেনা মানুষ, অচেনা তাল, তবুও মুহূর্তের মধ্যেই সবাই যেন একসাথে মিশে গেলাম, একটাই তালে, একটাই আনন্দে। মন্দিরে পুজো দেওয়ার পর এতটাই খিদে পেয়ে গেছিল, তাই আমরা লাঞ্চের জন্য চলে গেলাম রামশ্যাম রেস্টুরেন্টে। শান্তিনিকেতনে এক বিখ্যাত রেস্টুরেন্ট, অনেক নাম শুনেছিলাম, তাই আমরাও সেখানে চলে গেছিলাম উপভোগ করতে যে সেখানকার খাবার ঠিক কেমন। তবে সত্যি কথা বলতে প্রাইস ওয়াইজ খুব একটা ভালো লাগেনি আমাদের সেখানকার খাবার, কিন্তু অ্যাম্বিয়েন্সটা রেস্টুরেন্টের সত্যিই খুব ভালো ছিল। ভরপেট লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম একটু কেনাকাটা করতে সোনাঝুরি হাটে। এই জায়গাটার একটা আলাদাই ম্যাজিক আছে। চারিদিকে হাতের তৈরি গয়না, শাড়ি, ব্যাগ, মাটির জিনিস আর লোকশিল্প। প্রতিটা স্টলে যেন বাংলার সংস্কৃতির ছোঁয়া। ঘুরতে ঘুরতে চোখ আর মন দুটোই ভরে গেল। আর তার সাথে সাঁওতাল আদিবাসীদের সেই বিখ্যাত ডান্স। সোনাঝুরি হাট ঘোরার পর আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আর কোনো ক্লিপস নিতে পারিনি, আর আমরা হোমস্টেতে সেদিন ফিরে গেছিলাম। পরের দিন আমাদের ট্রেন ছিল, আর ট্রেনটা আমাদের সন্ধ্যাবেলা ছিল, তাই ভাবলাম সকালবেলাটা আমরা একটু ঘুরে আসি। তাই সেখানেরই এক বিখ্যাত জায়গা সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে আমরা সকালে বেরিয়ে পড়লাম। এখানে এসে মনে হলো বাংলার শিল্প আর সংস্কৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে। গ্রাম বাংলার বাড়ি, শিল্পকর্ম, দেওয়াল চিত্র সব কিছু খুব সুন্দরভাবে সাজানো, একদম ছবি তোলার পারফেক্ট জায়গা। সৃজনী শিল্প গ্রামে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বীরভূম এবং আশেপাশে আদিবাসী সমাজের জীবনধারা। মাটির তৈরি ঘর, খড়ের ছাউনি আর দেওয়াল জুড়ে আঁকা লোকশিল্প, সব মিলিয়ে একটা গ্রাম বাংলার ছবি। প্রতিটা ঘরের ভেতরে রাখা আছে হাতের তৈরি বাসন, অস্ত্র, বাদ্যযন্ত্র আর শিল্পকর্ম। এই জিনিসগুলোর মধ্যে দিয়েই বোঝা যায় তাদের দৈনন্দিন জীবন, সংস্কৃতি আর ইতিহাস। কিছু জায়গায় দেখা যায় লোকশিল্পীরা নিজেদের কাজ করতে করতে অতিথিদের সঙ্গে গল্প করছেন। ঘুরতে ঘুরতে মনে হয় সময়ের থেকে একটু দূরে চলে এসেছি। শহরের কোলাহল নেই, শুধু আছে শান্ত পরিবেশ আর মাটির গন্ধ।
স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। বোলপুর স্টেশন থেকে 6টার সময় আমাদের ট্রেন ছিল। এইভাবেই শেষ হয়ে গেল আমাদের শান্তিনিকেতন ভ্রমণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর এরকম ছোট ছোট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।